আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 2 এর প্রথম পর্বে আমরা আলোচনা করছি পদার্থের অবস্থা নিয়ে। এই পর্বে আলোচনা করব আমরা কণার গতিতত্ত্ব নিয়ে। দেখো, কণার গতিতত্ত্ব বলতে বোঝায় হচ্ছে সব পদার্থের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তো একে অপরের যে আকর্ষণ সেটাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ। তোমাকে গত পর্বে বলেছি যে হচ্ছে ধরো একটা থেকে আরেকটা কণা কিংবা একটা যে কণাগুলো কম্প্যাক্টভাবে আছে তাদের ভিতরকার মধ্যকার যে আকর্ষণ তাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ। আন্তঃকণা আকর্ষণ বলা হয় তাদেরকে। এই আন্তঃকণা আকর্ষণ শক্তি আর একটা সব কণারই একটা নির্দিষ্ট গতিশক্তি থাকে। ধরো কথার কথা এখানে কঠিন পদার্থ আছে, তার ভিতর কিছু সামান্য পরিমাণে হলেও গতিশক্তি আছে, কিংবা তরল পদার্থের ভিতরে সামান্য পরিমাণে গতিশক্তি আছে। তো সব পদার্থের ভিতরে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও অনেক গতিশক্তি আছে, সব পদার্থের ভিতরেই অনেক কিছু গতিশক্তি থাকে। তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তি ও কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় যে অবস্থা তা ব্যাখ্যা করার তত্ত্বকে বলা হয় কণার গতিতত্ত্ব। তাহলে দুইটা জিনিস দেখো, একটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি আর সেকেন্ড টপিক হচ্ছে কণার গতিশক্তি। তাইলে আন্তঃকণা আকর্ষণ শক্তি ও কণার গতিশক্তি এই দুইটা নিয়ে কোনো পদার্থের কঠিন, তরল নাকি গ্যাসীয় এই অবস্থাকে ব্যাখ্যা করাকে বলা হয় কণার গতিতত্ত্ব। তাহলে সিম্পলি আমরা কণার গতিতত্ত্ব তিনটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। দেখো, সে কথার কথা একটা কঠিন পদার্থ কোনো বস্তু নিচ্ছি আমরা। কঠিন পদার্থের বস্তুর কণাগুলো, ধরো এখানে কোনো কঠিন পদার্থের বস্তু আছে, আমরা যদি মাইক্রোস্কোপিক যন্ত্রে দেখি তাহলে ছোটো ছোটো আকারে, ধরো কঠিন পদার্থের বস্তুকে আমরা যদি এখন এখানে দেখি কণাগুলো আকারে, তো কি দেখতে পাবো? দেখো, কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি থাকে। কাছাকাছি থাকার জন্য তাদের আন্তঃকণা আকর্ষণ শক্তি অনেক বেশি, এ পর্যায়ে গতিশক্তি কম। তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তি অনেক বেশি, গতিশক্তি কম। তাইলে দেখো, আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি কিন্তু তার গতিশক্তি কম। এই অবস্থাতে যদি আমরা এখানে হচ্ছে অনেক হিট দেই বা তাপ দিই, দেওয়ার ফলে পদার্থটা তার আন্তঃকণা আকর্ষণ শক্তি, কণার এই কম্পন ধরবে, এই কণাগুলোর ভিতরে হচ্ছে কম্পন ধরে এই আন্তঃকণা আকর্ষণ শক্তিগুলো কিছুটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার ফলে এখানে কণার মধ্যে যে দূরত্ব বা আন্তঃকণা যে দূরত্ব সেটা একটু বেড়ে যাবে, অর্থাৎ আন্তঃকণা আকর্ষণ শক্তি একটু কমে যাবে, অর্থাৎ কঠিনের চেয়ে কমে যাবে। এই অবস্থাকে বলি আমরা হচ্ছে তরল অবস্থা। তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তি, আন্তঃকণা আকর্ষণ শক্তি একটু কঠিনের চেয়ে তুলনামূলকভাবে কমে গেছে এবং গতিশক্তি কিছুটা বেড়ে গেছে। এই অবস্থাকে আমরা বলি হচ্ছে তরল অবস্থা। এই অবস্থায় যদি আবার তাপ দেওয়া হয় তাইলে দেখো আমরা পাবো হচ্ছে, অর্থাৎ তখন হচ্ছে তাপ প্রয়োগের ফলে কণাগুলো আরও তাপ গ্রহণ করবে এবং কাঁপতে থাকবে, এবং এক পর্যায়ে যে তাদের মধ্যে যে দূরত্ব সেটা অনেক পরিমাণে বেড়ে যাবে এবং বিক্ষিপ্ত হয়ে ছড়াছড়ি করতে থাকবে। এই অবস্থাকে বলা হয় হচ্ছে গ্যাসীয় অবস্থা। তো গ্যাসীয় অবস্থায় কণাগুলোর মধ্যে যে হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি সেটা নাই বললেই চলে। দ্বিতীয়ত হচ্ছে কণার যে গতিশক্তি ওটা অনেক উচ্চ। এইভাবে হচ্ছে এটাই ছিল মূলত কণার গতিতত্ত্ব। তো এইটুকু ছিল আজকে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।